বলা হয় যে বিদ্যাহীন ব্যক্তি হয় পশুর সমান, আমার কাছে মনে হয় না, চরিত্রহীন ব্যক্তি হচ্ছে পশুর সমান। কথা ঠিক কিনা বলেন? অতএব চরিত্র সৃষ্টি যদি করে সেই শিক্ষা ব্যবস্থা দরকার আছে। যে শিক্ষা ব্যবস্থায় চরিত্র তৈরি হয় না সেই শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের জনগণের কোনো প্রয়োজন নাই। আমাদের ট্যাক্সের পয়সা দিয়া চরিত্রহীন মানুষ গড়ার কোনো দরকার আমাদের নেই। বাংলাদেশের শিক্ষক সমাজের চরিত্রকে সংশোধন করা দরকার। কথা ঠিক কিনা বলেন? নকল মুক্ত শিক্ষক, নকল যারা করবে না এমন শিক্ষক, করতে সাহায্য করবে না এমন শিক্ষক দরকার। লেখাপড়া শিক্ষা দেবে, যারা চরিত্রবান শিক্ষক হবে তাদেরকে দিয়ে আগামী দিনে জাতি গড়ার কাজ আমাদের করতে হবে। আপনারা চেষ্টা করবেন যাতে আগামী দিনে আমরা আদর্শ নাগরিক সৃষ্টি করতে পারি, বাংলাদেশের উপযোগী নাগরিক সৃষ্টি করতে পারি। শুধু বাংলাদেশের উপযোগী নাগরিক নয়, আমরা দুনিয়াতে থাকবো, থাকার পরে একটা আখিরাতের জগৎ আছে, সেই আখিরাতে আমরা যাতে শান্তি পেতে পারি সেই শিক্ষা আমাদেরকে ইসলামী শিক্ষা যেমন করতে হবে, ইসলামী চরিত্র গঠন করতে হবে। এই বাংলাদেশে একটা আদর্শ রাষ্ট্র, আদর্শ শিক্ষা ব্যবস্থা এবং বিশেষ করে দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য ইসলামী জীবন বিধানকে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র জীবনে কায়েম করে আমরা যাতে দুনিয়াতেও শান্তি পেতে পারি, আখিরাতেও আমরা যাতে শান্তি পেতে পারি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। রব্বুল আলামিন, তুমি আমাদেরকে দুনিয়াতেও শান্তি দাও, আখিরাতেও শান্তি দাও এবং জাহান্নামের দাউদার আগুন থেকে বাঁচার তৌফিক দান করো। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের এই দোয়া অনুযায়ী কাজ করার যোগ্যতা দান করুন, পরিবেশ দান করুন। আদর্শ শিক্ষক ফেডারেশন সেই কাজে নিয়োগ করবেন আশাবাদ ব্যক্ত করে আজকের এই সম্মেলনে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।